সমিত সোম এসে খেললেন, 2 দিন আগে এসেছেন ঢাকায়, এসে তিনি আসলে খেলেছেন কোথায় সব শেষ? আমরা দেখতে পেয়েছি একটা টার্ফের ফিল্ডে, রাগবি মাঠে তিনি ফাইনাল খেলে এসেছেন কানাডিয়ান প্রিমিয়ার লিগের। এসে ঠিক ওই মাইনাস টেম্পারেচার থেকে তিনি এসে আবার আজকে 28-29 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা তিনি খেললেন। এই যে ডেডিকেশনটা, হামজার প্রেজেন্স, সমিতির ডেডিকেশন, বাকিরা কেন আসলে মোটিভেটেড হতে পারছে না? আমার মনে হয় যে ধরেন লেভেল অফ ফুটবল, যেটা আপনি যে দুজনের নাম বলছেন, এদের লেভেল অফ ফুটবলটা বাংলাদেশের ফুটবলাররা এখনো ওই জায়গাটা গিয়ে পৌঁছাননি। মানে উইথ ডিউ রেসপেক্ট টু দেম, বাংলাদেশের ফুটবলের মানটা আমরা সবাই জানি এবং তারা কোন লেভেলে খেলছেন সেটাও আমরা সবাই জানি। এটা ফ্যাক্ট যে হামজা লেস্টারে আসলে গেম টাইম খুবই কম পাচ্ছেন, কারণ লেস্টার মনে করে তাদের কাছে হামজার থেকে বেটার ফুটবলার রয়েছে। কিন্তু সাউথ এশিয়ান ফুটবল কনটেক্সটে নেপালের ফুটবলারও তো বলেছে উই আর ভেরি এক্সাইটেড টু প্লে এগেনস্ট হামজা, তাই না? সবাই তো এক্সাইটেড হামজার খেলা প্রত্যেকবারই। কালকে হামজা যখন গোল দিয়েছে আম প্রিটি শিওর সবাই দাঁড়িয়ে গেছে, সবাই সেলিব্রেট করেছে হামজার ওই গোল। সো হামজা এবং সমিতের ওই লেভেল পর্যন্ত পৌঁছাতে বাংলাদেশের বাকি ফুটবলারদের কিছুটা ঘাম তো ঝরাতেই হবে। ওই বারবারই যেটা বলছি, যতটা না আপনি আপনার স্কিল নিয়ে কাজ করবেন ঠিক ততটাই আপনাকে মানসিকভাবে মাঠে নিজেকে পূর্ণ ডেডিকেশন নিয়ে থাকতে হবে, ওই যে জেদটা কাজ করাতে হবে। আমার মনে হয় বাংলাদেশের ফুটবলে হামজা সমিত আসার ফলে যেটা হয়েছে, আমাদের কামব্যাক স্টোরিগুলো বাড়ছে। আমরা হংকংয়ের সাথে 2 গোলে পিছিয়ে পড়ে 2টো গোল ফেরত দিয়ে ম্যাচে ফিরে আবার হারছি বটে, আমরা নেপালের সাথে 1 গোল খেয়ে 2 গোল দিয়ে এগিয়ে গিয়ে জিততে জিততে আবার গোল খেয়ে হারছি বটে, কিন্তু আমরা কামব্যাক করছি। ইটস এ ভেরি গুড সাইন। আমরা লাস্ট মিনিটে গোল খাচ্ছি, যেহেতু রেজাল্টটা এগেনস্টে চলে যাচ্ছে, জেতা ম্যাচ ড্র করছি, ড্র করা ম্যাচ লাস্ট মিনিটে গোল খেয়ে হেরে যাচ্ছি, এই কারণে এই জিনিসগুলো নিয়ে কথা বেশি হচ্ছে।